বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুব রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, হাতিয়া, নোয়াখালী। আমার পরিচয় হচ্ছে এটা সরকারি একজন ছোট্ট কর্মচারী। এর আগে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলাম 2007 সাল থেকে 2014 সাল পর্যন্ত, এবং 2014 সালের জুলাই 2014 সালের ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পদে যোগদান। তো গভর্নমেন্ট চাকরি করার কারণে আমরা অনেক কিছু থেকে চোখ দেখেও অন্ধ থাকতে হয়, শুনেও বধির থাকতে হয়, মানে কানা থাকতে হয়, এবং আমাদের বিবেক বিবেচনা সব কিছু অন্ধ। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাভ, ভালোবাসা। ভালোবাসা নিয়ে কী জিনিস, এবং ভালোবাসার কারণে সে প্রাগৈতিহাসিক যুগ থেকে এখন পর্যন্ত যে রুচির দুর্ভিক্ষের কারণে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং ভুল বোঝাবুঝির কারণে যে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে একবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে, অনেকে এটাকে অমর বাণী হিসেবে ব্যবহার করেন, অথবা এগুলোকে এক্সাম্পল হিসেবে এমনভাবে ব্যবহার করে এতে করে সমসাময়িক যারা, অর্থাৎ বর্তমান, সবসময় বর্তমান আর কি, যেমন 5 বছর আগের বর্তমান, 10 বছর আগের বর্তমান, অথবা 100 বছর আগের বর্তমান, এটাকে সমসাময়িক বলে আর কি, কন্টেম্পোরারি। মানে আজকের আমার যেটা বর্তমান সেটা আগামীকাল অতীত হয়ে যাবে। আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সবসময় এরকম ভালোবাসা নিয়ে এই ভুল বুঝাতে গিয়ে ভালোবাসা সম্বন্ধে, যে ভালোবাসা মনে হয় যেন অনেক কিছু, এবং ভালোবাসাকে এমনভাবে টিভি, সিনেমা এবং বিভিন্ন ছায়াছবি, যাত্রা গান, পালা গান, রূপকথা, উপকথা, বিভিন্ন মাধ্যমে যেভাবে এটাকে তুলে ধরা হয় যে ভালোবাসা আসলে কি অমৃত কোনো কিছু, যার কারণে এখানে হাজার হাজার মানুষ জীবন দিতে হয়, হাজার হাজার পরিবার ধ্বংস হয়। এখন আমরা যে কারণে আমি আমার প্রথমে পরিচয় দিয়েছিলাম যে সমাজে অনেক কিছু হয়, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত অনেক কিছু হয় যেটা আমরা বলতে পারি না। তো আমি আজকে যেহেতু এই বিষয়টা একটা সামাজিক ব্যাধি বা সোশ্যাল ম্যালাডি, এটা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। এই কারণে আর কত চোখ বুজে থাকবো, আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে আর নিজেকে চোখ বুজে অন্ধ কালার মতো বা একটা কুর্বাং হিসেবে উপস্থাপিত করতে চাই না। চাচ্ছি যে যেহেতু একজন সচেতন মানুষ, কারণ কবি সাহিত্যিকের পৃথিবীতে যদি কবি সাহিত্যিকরা রাগ করতো যে দত্তরি আমি কিছুই লিখবো না, আমার লেখার দরকারটা কি, অথচ এই কবি সাহিত্যিকের লেখার মাধ্যমে পৃথিবী পরিবর্তন হয়েছে। আপনার ভলটেয়ার থেকে শুরু করে নেপোলিয়ন একজন শাসক ছিলেন, তার অমর বাণীর কথা, এবং আব্রাহাম লিঙ্কনের অমর বাণীর কথা এই পৃথিবীতে আমাদের আল কোরআন, মহাগ্রন্থ আল কোরআনে 25 জন নবী রাসূলের কথা পেয়ে, এবং আমাদের সর্বশেষ প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। কিন্তু এগুলো শিখেও আমরা এই ভালোবাসার কারণে, অন্ধ ভালোবাসার কারণে আমরা এই নানাভাবে আমরা জড়িত হয়ে যাই, এবং এটা ভুল কনসেপ্ট নিয়ে আমরা আমাদের জীবন বলি দিতে হয়, এবং অনেকগুলো পরিবার ধ্বংসের দিকে ধাবিত হয়। তো আমরা অনেক বানিয়ে শুনি, আমরা সেটাকে কাজে লাগাই না। সেটা এই জন্যে এখন আমি যেহেতু সামাজিক জীব, যে আল্লাহ পৃথিবীতে মানুষকে দায়িত্ব দিয়েছেন, যেমন নবী রাসূলদেরকে দায়িত্ব দিয়েছেন, তারা তাদের দায়িত্ব পালন করা সত্ত্বেও মানুষ অন্ধ বধির হয়ে রয়েছে। মানুষ সেগুলো বুঝে না, এবং যেমন আমাদের ধর্ম কি, ধর্ম, তারপরে ধর্মের বাণী কি, বা ধর্ম যে মেনে চলতে হবে, সব কিছু কোরআন, সুন্নাহ, হাদিসের মধ্যে বলা আছে। এরপরও আমরা সেটার মধ্যে বিভ্রান্তি ছড়াই, তার মানে আমরা বুঝতে চাই না। এখন নবী রাসূলের আগমন আর পৃথিবীতে ঘটবে না। এখন আমাদের কবি সাহিত্যিক যারা আছে, আমরা তাদেরকে অনুসরণ করি, তাদের লেখাগুলো পড়ি। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা কবি সাহিত্যিকের মতো করে, কবি সাহিত্যিক যদি ধরুন রাগ করতো যে আমি কিছু লিখবো না, বলবো না, তাহলে সমাজ পরিবর্তন হতো না কখনোই। নজরুল যদি বলতো যে আমি লিখবো না, তাহলে নজরুলের দ্বারা যে সমাজ পরিবর্তিত হয়েছে, বিদ্রোহী, এই পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে যতগুলো আন্দোলন হয়েছে, নজরুলের বিদ্রোহী কবিতা থেকে শুরু করে মানুষ কবিতা, বিদ্রোহী কবিতা, এবং অন্যান্য যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে, রবীন্দ্রনাথের কবিতা, সাহিত্য, নাটক থেকে শুরু করে যা কিছু আছে, সেগুলো আমাদের জীবনানন্দ দাশ
এগুলো অনুপ্রেরণা হিসেবে আমরা ব্যবহার করি। কিন্তু আমরা অনুপ্রেরণা হিসেবে ব্যবহার করি, এখন প্রশ্ন হচ্ছে যদি তারা না লিখতো, আমরা যেরকম গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে যে আমি লিখবো না, আমি করব না, আমাদের অনেক দায়বদ্ধতা আছে। সরকারি কর্মচারী বিধিমালা 1979 আছে, তারপরে নিয়মিত উপস্থিতি বিধিমালা 1982, তারপরে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 1985, তারপরে এবং আমাদের সরকারের জন্য অনেক কিছু আইন বিধিমালা রয়েছে, এবং তাছাড়া তো বাংলাদেশ সংবিধান রয়েই গেছে। সরকারি কর্মচারী আসলে আমরা সব কিছুতে ব্রিটিশদেরকে আমরা বলি যে ব্রিটিশ তাড়াইছিলাম, ঠিক আছে, পাকিস্তান তাড়াইছিলাম, ঠিক আছে, কিন্তু ব্রিটিশদের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আমরা এখনও ব্রিটিশদের আইনটা ফলো করি, শুধু আমাদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে যে ব্রিটিশদের আমরা বলি যে না, আমরা এখনও সেই মান্ধাতার আমলে রয়ে গেছি, যারা নীলকর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদেরকে শাসন করছে, শোষণ করছে ইংরেজরা, আমরা বলি এই কথা। কিন্তু এখনও সে এই 1861 সালের পুলিশ আইন, তারপরে এই 1938 সালের বিমা আইন থেকে শুরু করে সব কিছু এখনও আমরা ব্রিটিশদের মধ্যে রয়ে গেছি, অথচ আমরা নিজেদেরকে মানে খুব উন্নত অত্যাধুনিক, যে আমরা পোস্ট মডার্নিজম যুগে করে বসবাস করি। আমি বলতে চাচ্ছি আমরা সবসময় ব্রিটিশের বিরুদ্ধে কথা বলি, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলি, বাংলাদেশের বিগত সরকার যারা ছিল তাদের বিরুদ্ধে কথা বলি, কিন্তু সরকারি কর্মচারীর আইন যেটা রয়ে গেছে আগে থেকে, সেটা রয়ে গেছে যে এরা মানুষ না, এরা হচ্ছে যে একটা সরকারে কিনা গোলাম। কেন আমি কিনা গোলাম হব? প্রত্যেকেই তো ধরেন, প্রত্যেকেই কর্মচারী, প্রত্যেকেই এই তার নিজের ভাষায় কাজ করতে হয়। আমি আমার বাড়িতে, বাংলাদেশ আমার জায়গা, আমার জন্মস্থান, এখানে আমি বসবাস করি, এখানে আমার কাজ আমি করতেছি, কিন্তু সেটাকে আমি কর্মচারী, জনগণের ট্যাক্সের দ্বারাই আমার ইত্যাদি ইত্যাদি হয়, এই জন্য আমাদের মুখ বন্ধ, কোনো কথা বলা যাবে না। এখন আর বন্ধ করতে চাই না, একটু সামাজিকতার দায়বদ্ধতা থেকে এই আজকে আপনাদের সামনে কিছু কথা বলছি। যদিও প্রথমে আমার উপক্রমণিকাতে মানে সূচনাতে অনেক কথা হয়ে গেছে, আপনারা মাফ করুন, ক্ষমা করবেন, সূচনাতে অনেক কথা বলে ফেলছি, কিন্তু আজকের আমার মূল টপিক হচ্ছে যে লাভ ইজ নাথিং বাট এ ওয়ার্ড, লাভ ইজ নট এ ল। ভালোবাসা একটি শব্দ মাত্র ছাড়া আর কিছু না, এবং এটা একটি আইন, এরকম কিছু না। এবং দ্যার ইজ নাথিং মিনিং টু লাভ, এটা হচ্ছে আমার কথা, যে লাভ বলতে আসলে কিছু নেই, ভালোবাসা বলতে আসলে পৃথিবীতে আমি কোনো কিছু দেখি না। তবে হ্যাঁ, ভালোবাসার সংজ্ঞা এখানে আমি একটু বলবো যে ভালোবাসা কি, লাভের ডেফিনিশন অনেকে অনেকভাবে দিবেন, কিন্তু আমি আমার মতো বলি যে মানুষকে ভালোবাসা, একে অপরকে ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা, এটা একটা ধরেন আপনার আধ্যাত্মিক বিষয় হতে পারে বা স্পিরিচুয়াল বিষয় হতে পারে, মনোজগতের একটা খোরাক হতে পারে যে আপনি কাকে ভালোবাসবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা ভালোবাসাকে সংকীর্ণ অর্থে ব্যবহার করি, যে একজন পুরুষ অথবা একজন পুরুষ নারীকে, অথবা একজন নারী পুরুষকে, বা একটা মেয়ে যুবক যুবতীকে, অথবা যুবতী যুবককে ভালোবাসবে, মন দিয়ে ভালোবাসবে, এটা একটা সংকীর্ণ অর্থে ব্যবহার করি। আসলে এটা একটা ভালোবাসা নয়, এটা হচ্ছে যে একটা লোভের বহিঃপ্রকাশ। ভালোবাসা এখানে লোভ থেকে এসেছে। যেমন ধরুন, আমি যদি বলি যে আপনি একদম কালা, অন্ধ একটা মেয়ে, তার মাথার চুল নাই, অথবা দাঁতগুলো উপরে একদম, যদি এবার বলি এই কুৎসিত কদাকার, কিমাকার, মানে একদম কুৎসিত, আগলি, অকওয়ার্ড, বিশ্রী দেখতে একটা নারীকে আপনার যদি পছন্দ না হয়, তাহলে আপনি তাকে তো ভালোবাসাতে দূরের কথা, বিয়েও করবেন না। কিন্তু যখন আমরা যে বিভিন্ন সিনেমাতে দেখি যে বড় লোকের মেয়ের বাসাতে ওই নায়ক কাজ করতেছে, পরে আবার নায়িকা তার প্রেমে পড়ে যায়, তার কর্মদক্ষতায় সুঠামো দেহ, অনেক সুন্দর অভিনয় করে, কথা বলে, বাচনভঙ্গি, গরিবের ছেলে প্রেমে পড়ে যায় নায়িকা, এবং এক পর্যায়ে সেখানে একটা বিপর্যয় ঘটে। নায়িকা এমনভাবে হয় তার বাবাকে অপমান করে নায়কের সামনে। এমনও হয়, আমরা সিনেমাতে দেখেছি যে নায়ক নায়িকার সামনে, অর্থাৎ বাপকে, যে ব্যক্তি তার শ্বশুর হবে তাকে সে চড় দিয়েছে, এরকম দেখছি। তাহলে এখন প্রশ্ন ধরেন, যে সন্তানকে আপনি আপনার এক ফোঁটা বীর্য থেকে বা সিমেন্স থেকে বীর্য থেকে যে সন্তানের জন্ম, আপনার মেয়ে এমন একটা ছেলেকে ভালোবাসে, তার সিদ্ধান্ত নিয়ে, এবং সে যাকে ভালোবাসে সে আপনাকে মারছে,
তাহলে এই কেমন ভালোবাসা? এবং বলতেছে যে আমার বাবা আমার আমার ভালোবাসা বুঝে না, আমার মনের খোরাক বুঝে না। বাবাই তো সব কিছু বুঝে। তো কথা লম্বা হয়ে যাচ্ছে, কথা বললে এখানে ভালোবাসা নিয়ে অনেক কথা দীর্ঘায়িত করা যাবে। এখানে এই যে তার বাবা বুঝে না, সে বুঝে। আচ্ছা, আমরা আমরা যে কোনো মানুষ যদি বুঝে, তাহলে তার কেন উপদেষ্টা লাগে? তাহলে তার কেন পরামর্শক লাগে? যেমন একটা রাষ্ট্র যখন চলে তখন সেখানে উপদেষ্টা কমিটি থাকে প্রায় 100-র মতো, শুধু শুধু প্রধানমন্ত্রীর উপদেষ্টা কমিটি থাকে। তাহলে একটা সন্তান বা শিশু বড় হয়ে যুবক যখন সে অ্যাডolescence এই স্তরটা এই ওভারকাম করে, তখনই সে বুঝের হয়ে যায় এবং সে বলতেছে যে আমার বাবা মা আমার ভালোবাসার দাম দেন। এই যে ইতিমধ্যে আমি একটা ভিডিও ভাইরাল হতে দেখেছি, একটা মেয়ে বলতেছে সে একটা ছেলের সাথে প্রেম করে চলে গেছে, তারপরে প্রেমে তার মা বাবা তাকে সেখান থেকে বুঝিয়ে নিয়েছে, বুঝিয়ে নেওয়ার পর আবার ওই তাকে ভুল বুঝায় ওই মা বাবা যখন তাকে ওখান থেকে নিয়ে আসছে ওই ছেলের কাছ থেকে, পরে আবার মা বাবা কী করছে, ওই ছেলেকে জেলে নিয়েছে। এখন সে মেয়ে তার মা বাবার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিভাবে বলতেছে যে আমার মা বাবা বোঝে না। আমি অবশ্য কোন কথার কথা এখানে বলতে চাচ্ছি, আপনারা যারা এই সোশ্যাল মিডিয়াতে সবসময় সরব থাকেন তারা অবশ্যই দেখেছেন যে মেয়েটা বলতেছে যে আমার মা বাবা তো আমার ভালো চায় না, এবং আমার মা বাবা আমার ইজ্জতকে সম্মান করে না, কারণ আমি আমার ইজ্জতকে এই একটা ছেলেকে দেখাইছি একবার, এখন আরেকটা মানে এখন কিভাবে আরেকটা ছেলেকে দেখাবো? তো তোমাকে তোমার ইজ্জত দেখাইতে কে বলছে? একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তুমি কি এই অত্যন্ত মানে নিজের ইচ্ছা বা অথবা নিজের সামর্থ্য নিয়ে কি এতটুকু হয়েছে ওই ছেলের কাছে যাওয়ার জন্য? ওই ছেলে যে তোমার সব কিছু, এবং সে তোমার সব কিছু দেখভাল করবে, এবং পিতামাতা কিছু বোঝে না, সব কিছু তুমি বুঝো। পিতামাতা যে তোমাকে লালন পালন করতে পারছে, পিতামাতা তো ইচ্ছে করলে তোমাকে মেরে ফেলতে পারতো, বা ভুল চিকিৎসা দিয়ে তোমাকে মেরে ফেলতে পারতো। এখন অনেক সময় ভুল চিকিৎসা হয়, তারপরে এই সঠিক সেবার অভাবে বা এই সুস্থ মানসিকতার অভাবে মানুষ অনেক কিছু হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আমি একটা সন্তানকে মানুষ করতে পারলাম, বড় করতে পারলাম, আর তাকে আমি উপযুক্ত পাত্রস্থ করব অথবা উপযুক্ত পাত্রস্থ করব, সেটা আমি বাবা হয়ে বুঝে না, বা একজন বাবা হয়ে বা মা হয়ে বুঝে না, এটা সন্তানটা বেশি বুঝে। এই যে একটা কালচার চলে আসছে, এই এই কালচারগুলো আসছে কোথা থেকে এটা বুঝতে হবে। এই কালচারগুলো আসছে মূলত ওই যে এই বিভিন্ন মানে প্রেমের গল্প কাহিনী রূপকথা এগুলো বলে, এবং টিভি সিনেমা যেমন ওই যে লাইলি মজনু, শিরিন পরাদ, তারপরে হচ্ছে চণ্ডীদাস রজকিনী, এই সমস্ত প্রেমের কাহিনী। এবং আমি ইংরেজি সাহিত্যের একজন স্টুডেন্ট হিসেবে যে অথেলো অথেলো নাটক পড়েছিলাম, সেখানে দেসদিমোনা ওয়াজ সিডিউসড বাই অথেলো অথেলো দ্বারা সিডিউস হয়েছিল। এখন সে কী করছে, প্রেম করে বিয়ে করছে, কিন্তু সে অথেলো দেসদিমোনার রুমাল আরেকজনের বেডে পাইছে, শয্যা পাইছে, সেই শয্যার মধ্যে রুমালটা কে নিছে, যে ষড়যন্ত্র করছে, আবার অথেলোকে বলছে দেখো তোমার স্ত্রীর রুমাল ওখানে আছে, সুতরাং সে তোমার স্ত্রীর দুশ্চরিত্রা। পরে কী করলো, যে দেসদিমোনা তার বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে অথেলোর কাছে গিয়েছিল, সে অথেলো দেসদিমোনাকে হত্যা করলো। তাহলে এগুলো হচ্ছে যে ভালোবাসার পরিণাম। আসলে ভালোবাসা বলতে পৃথিবীতে কিছু নেই, আমি সেটা বোঝাচ্ছি। ভালোবাসার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ভালোবাসা কী জিনিস, এখন এটা একটু বিস্তারিত বলি। যে আমি বাজারে গেলাম, আমি মাছ দেখে পছন্দ হয়েছে, তাই এটা কি ভালোবাসা? এটা তো ভালোবাসা না। যেই মাছটা দেখে পছন্দ হয়েছে, অনেক মাছ ওখানে বড় থাকে, ছোট থাকে, অনেক মাছ আছে আমার পছন্দ না, অনেক মাছ নদীর থাকে, অনেক মাছ খালের থাকে, অনেক মাছ থাকে পুকুরের। যে মাছটা আমি দেখে আমার কাছে ভালো লাগছে, প্রাথমিকভাবে আমি সেই মাছটা কিনবো। তাহলে এটা কি ভালোবাসা? আপনি বলতে পারেন যে আমি তো অমুক মাছ ভালোবাসি, এটা মিথ্যা কথা। ওইখানে আপনার যে মাছটা পছন্দ হয়েছে, ভালোবাসা এবং ভালো লাগা এক কথা নয়। এখন এই জিনিসটা হচ্ছে আপনার ভালো লাগছে তাই আপনি কিনছেন, কিন্তু আপনি যদি বলেন আমি অমুক মাছ ভালোবাসি, এই ভালোবাসাটা কতদিন পর্যন্ত স্থায়ী থাকে? এটা হচ্ছে যে মানুষের বয়সের কারণে ভালোবাসার সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি ছোটোকালে এই সবসময় কোরআন শরীফ পড়তেন, এখন সবসময় পড়েন না। ছোটোকালে একটা গান আপনি শুনতেন, এখন আর শুনেন না।
অথবা মানুষের চাহিদার কিন্তু মানুষের চাহিদার পরিবর্তন হয়, ভালোবাসারও এই সময়ের কারণে ভালোবাসার সংজ্ঞা পরিবর্তন হয়, এটা বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে যে ভালোবাসার আমাদের নারী পুরুষ বা আমাদের সমাজ যেভাবে ভালোবাসার সংজ্ঞা দিচ্ছে, সংকীর্ণ অর্থে ভালোবাসার কথা বলি, সেটা হচ্ছে যে দুইটা পুরুষ মহিলা বা দুইটা আত্মা, বিপরীত লিঙ্গের দুইটা আত্মা যখন একই সূত্রে গ্রথিত হয় এবং একে অপরকে মন দিয়ে পছন্দ করে এবং তাদেরকে জীবনসঙ্গী করতে চায় এবং তার সব কিছু তার জন্য বিলিয়ে দিতে চায়, তার জন্য সব কিছু ডেডিকেশন করতে চায় বা স্যাক্রিফাইস করতে চায়, এটাকে আমরা ভালোবাসার সংজ্ঞা নিয়ে আসতেছি। কিন্তু আসলে কি তাই? ধরুন আপনি একটা কুৎসিত কদাকার কিমাকার একটা মেয়েকে তো আপনি বলেননি যে আমি তার রূপ নাই, তার দাঁতগুলো উপরে বের হয়ে রয়েছে, মানে সে হাসতে পারে না, হাসার আগে তার দাঁত দেখা যায়। তো এরকম পৃথিবীতে আমি এখন পর্যন্ত বাংলাদেশে বা কোনো প্রেমের কাহিনী আমি এখন পর্যন্ত দেখি নাই যে এরকম কোনো মেয়েকে বা কোনো ছেলেকে মেয়ে মেয়ে এরকম এরকম কুৎসিত ছেলেকে ভালোবাসে অথবা কুৎসিত মেয়েকে কোনো মেয়ে ভালোবাসে। যদি ভালোবাসার সংজ্ঞা আপনারা যেটাকে বোঝাতে চাচ্ছেন যে না 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 সে তো লুবি না, সে তো এখানে মেয়ের বাপের অর্থ সম্পদ দেখে এখানে আসে নাই অথবা ছেলের অর্থ সম্পদ দেখে আসে নাই, সে তার মন চুরি করছে, তার মন ভালো, আর মন ভালো তাহলে ওই দাঁত বের হয়ে রয়েছে এরকম একটা মেয়েকে আপনি ভালোবাসেন, তখন তো যাবেন না। তখন ভালোবাসা কোন দিকে যায়? আসলে ভালোবাসা বলতে কিছু নাই। এটা হচ্ছে যে আপনি ভালোবাসার গল্প যখন শুনবেন যে একটা ছেলে একটা মেয়েকে দেখে তাকে প্রথম তার শারীরিক সৌন্দর্য, তার চুল, চক্ষু, লোচন এবং ভ্রু থেকে শুরু করে তার নাক, কান, চোখ এবং তার অঙ্গভঙ্গি, তার বুক, তার সব মিলে তার বডির স্ট্রাকচার দেখে তাকে ভালো লাগছে। ভালো লাগার পরে যে সে তাকে পেতে চাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের লোভ। আমি এখানে ভালোবাসা নিয়ে সারাদিন কথা বলতে পারি, তো আমি মেসেজ যেটা দিচ্ছি, ভালোবাসা আসলে লোভ ছাড়া কিছু নয়। তো সুতরাং এই লোভে পড়ে এবং এই দুজনকে ভালোবেসে একটা পরিবার ধ্বংস হয়ে যাবে। আমরা বরগুনার ওই যে মিন্নি রিফাত শরীফ যে নয়ন সাব্বিরা আহমেদ বন যে কীভাবে দিনে দুপুরে সে 26শে জুন 2019 সালে বরগুনা সরকারি কলেজের সামনে এলো পাতায় একদম মার্সিলেসলি কমিয়েছিল এবং সেখানে মিন্নির জন্য এই কয়টা জীবন দিতে হলো। এই সাব্বির আহমেদ নয়নবন ওয়াজ শুট বাই পুলিশ, এবং সে পুলিশ দ্বারা ওই যে মানে এই পুলিশ তাকে মারলো, ওই সে তথাকথিত বন্দুকযুদ্ধ দেখিয়ে। এখানে রিফাত শরীফ মিন্নিকে অকৃত্রিম ভালোবাসত, কিন্তু নয়নবন ছিল একজন সন্ত্রাসী। সে তখন ওই সময়ের বরগুনার এমপি সাহেবের একদম পালা কুকুরের মতো সন্ত্রাসী ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মিন্নি কেমন মেয়ে, সে এই ছেলেটাকেও ভালোবাসে, ওই ছেলেটাকে ভালোবাসে, এবং মিন্নির সামনে যে নয়নবন রিফাতকে এলো পাতায় কুপিয়েছিল, তখন আমরা ভিডিও দেখেছি যে মিন্নির ভূমিকা কী ছিল। এখন মিন্নি সে অন্ধকার জগতে পড়ে আছে, সে কারাগারের 2 শিকের মধ্যে সাদা কাপড় অবস্থায় বিধবা মহিলার মতো সে ওখানে পড়ে আছে, এবং সে তার মানে সেন্টেন্স টু ডেথ অর্থাৎ তার মৃত্যুদণ্ডের প্রহর গুনছে সেখানে বসে। এইভাবে এখানে একটা মেয়েকে একটা ছেলে ভালোবাসে জীবন দিতে হবে কেন? ওই যে আমাদের টিভি সিনেমার যে গান, আমার জীবন তোমার জন্যে, এই ভালোবাসা শুধু তোমার, এখানে এই যে এই সমস্ত গানগুলো লেখছে, আমি এই গানগুলোর তীব্র বিরোধিতা করি। এই কারণে আমি মাহবুবুর রহমান, আমার মা আছে বাবা আছে, যদি এখন মা বাবা বেঁচে নেই কিন্তু ছিল, ধরেন আছে, আমি তো আমার কথা আমার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না, এই ভিডিওটা হচ্ছে সবার জন্য। ধরেন আপনি একজন ব্যক্তি, আপনার মা আছে, বাবা আছে, বোন আছে, ভাই আছে, ফুপু আছে, খালা আছে, দাদা আছে, দাদি আছে, পাড়া প্রতিবেশী আছে। একজন মানুষের জীবনে সে যখন পৃথিবীতে আসে তখন সে অনেকগুলো দায়িত্ব মাথা নিয়ে আসে। একটা দায়িত্ব হচ্ছে প্রথমে তার পারিবারিক দায়িত্ব পালন করতে হবে, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব। এই যে ধরুন এই সারা বিশ্বে যারা বারবার বিভিন্ন দেশে
বা আমাদের দেশ থেকে শুরু করে সারা বিশ্বে যারা প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, রাষ্ট্রপতি হয়, স্পিকার হয়, জাতিসংঘের মহাসচিব হয়, ব্যাংকের গভর্নর হয়, ওগুলো হওয়ার কি দরকার ছিল? তারাও তো এরকম মানে তাদের অল্প চাহিদার মাধ্যমে দুমুঠো দিয়ে তারা খেতে পারতো, সংসার চালাতে পারতো, কারণ তাদের ওই রকম চাহিদা রয়েছে। হার্জবার্গের পেশনা তত্ত্ব মানে চাহিদার ওখানে 5টা স্তরের কথা বলা হয়েছে। সেটার 5টা স্তর হচ্ছে এরকম: যদি আপনার মৌলিক চাহিদাগুলো আমাদের যে ফান্ডামেন্টাল চাহিদা রয়েছে, খাদ্য বস্ত্র খাদ্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো ধরেন আপনার হয়ে গেছে, এগুলো পূরণ হওয়ার পরেও এবং একজন মানুষ খুব সমাজে ভালোভাবে বাঁচার জন্য হার্জবার্গের পেশনা তত্ত্বের সর্বোচ্চ স্তর হচ্ছে সে সমাজের স্বীকৃতি চায়, মানে নেতা হতে চায়। এগুলো তাহলে এই যে সর্বোচ্চ স্তরে একজন মানুষ নেতা হতে চায়, সমাজের সেবা করতে চায়, তাহলে সেই লোকটা কি একটা শুধুমাত্র একটা মেয়ের জন্য জীবন দিতে পারে? এবং এই মেয়েটা যদি সে বলে, এটা যদি বলে, বা ছেলে যদি এটা বলে, হ্যাঁ, এই আমার জীবন শুধু তোমার জন্য, এই ভালোবাসা শুধু তোমার, আমার জীবন শুধু তোমার জন্য, কেন আমি এত সংকীর্ণ কেন হব, এত কুয়োর ব্যাংক কেন হব, এত কুপমণ্ডুক কেন হবে, এত স্বার্থপর কেন হব? আমার জীবন তো একটা নারীর জন্য না, অথবা একটা নারীর জীবন একটা পুরুষের জন্য না। আমার জীবন হচ্ছে মাই লাইফ ইজ ফর অল ওয়ার্ল্ড, এই পৃথিবীর জন্য, ওয়ার্ল্ড ওয়াইড, এই পৃথিবীর জন্য হচ্ছে আমার জীবন। আর আমি তো নিজে নিজে জন্মগ্রহণ করতে পারি নাই। আপনারা দেখেন মানুষের জন্মগ্রহণের সময় ওখানে সেটা প্যাসিভ ভয়েস হয়, যেমন হি ওয়াজ বর্ন, আই ওয়াজ বর্ন, এটা প্যাসিভ ভয়েস হয়, মানে আমি নিজে জন্মগ্রহণ করতে পারি নাই, আমাকে জন্মগ্রহণ করিয়েছে। তাহলে পৃথিবীতে যখন আমি নিজে আসতে পারি নাই, আমি আমার না, আমি কার? আই বিলং টু আল্লাহ, আমি আল্লাহর। তাহলে যেখানে আমি আমারে না, আমি আল্লাহর, সেইখানে আমি কিভাবে বলতে পারি যে আমার এই ভালোবাসা শুধু তোমার, আমার জীবন শুধু তোমার জন্যে? আমার জীবন শুধু একজনের জন্য কেন হবে? আমার জীবন হবে এই পৃথিবীর সকল মানুষের জন্য। নজরুল বলেছেন এই কথা, যে আমি কোনো দেশের নয়, কালের নয়, কোনো দেশের নয়, কালের নয়, আমি সর্বকালের, সর্বযুগের, সর্বমানুষের জন্যে। তাহলে আমি কি নজরুলও কিন্তু সেই মানে আমি মনে করি ভুল করেছেন, এই যে ভালোবাসা করে সে কিন্তু বিয়ে করেছেন। যাই হোক, এগুলো এখন নজরুল ভক্ত যারা আছেন তারা বলবেন হয়তো যে সে মানে ও স্পর্ধা দেখে যে নজরুল ভুল করেছে। ঠিক আছে, ও তো ভুল হতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে সব, নজরুল তো মানুষ তো, ভুলের ঊর্ধ্বে তো কেউ না, সকল মানুষই মানে ভুল করে, টু এয়ার ইজ হিউম্যান। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ভালোবাসার বিরুদ্ধে আমি কেন? আমার কথা হচ্ছে যে পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করি, তখন আমরা যাদের কারণে পৃথিবীতে আসছি তারা আমাদের সমস্যার সমাধান করবেন, এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের ভালো লাগা, ভালোবাসা, ভালো কিছু করার জন্য, এবং তারা আমাদেরকে সব কিছু পরিচালনা মূলে তারাই থাকবেন, এবং তারাই সিদ্ধান্ত নেবেন যে আমি কি করব, আমি সায়েন্স পড়বো, আর্টস পড়বো, কমার্স পড়বো, এবং আমার মতামত নিবে তারা, ঠিক আছে, এবং তারা ডিসিশন নেবে। যেহেতু আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমি কত হেল্পলেস ছিলাম, কত অসহায় ছিলাম, কিন্তু আমি এখন একটু বুঝজ্ঞান হয়ে এখন তার চেয়ে বেশি বুঝি, পিতামাতার চেয়ে বেশি বুঝি। তুমি বুঝো না, আমি সব বুঝি। আমার বাবা মা এখন বড়ো হয়ে গেছে, আমি কিছুই বুঝি না। তাহলে আমার বাবা মা এখন বড়ো হয়ে গেছে, আমার বাবা মা কিছু বোঝেন, আমি সব বুঝি এখন। তাহলে এই যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি সব বুঝি, এবং আমার বুঝতে গিয়ে এই যে একটা ভুল ডিসিশন জায়গায় চলে যাচ্ছে, ভালোবাসার দিকে চলে যাচ্ছে, এতে করে কি হয়, ভালোবাসা করে বিয়ে করেছে। যেমন যে অথলের কথা বলেছি, সে অথলে তো দেশদুমনাকে ভালোবেসেছিল, কিন্তু সে কেন দেশদুমনাকে হত্যা করলো? কারণ তার হিতেই জ্ঞান নাই। যে ভালোবেসে বিয়ে করতে পারে, ভালোবাসার এখানে ভুলও তো হইতে পারে, কিন্তু আর আপনি যদি সামাজিকভাবে বিয়ে করেন তাহলে আপনার এখানে মতামত দেওয়ার অনেকজন সুযোগ আছে। আপনারা জানেন যে দুইজনের বুদ্ধির চেয়ে একজনের বুদ্ধির মর্যাদা কম, মানে একজনের বুদ্ধির চেয়ে দুইজনের বুদ্ধির আউটপুটটা বেশি। তাহলে যেখানে আপনার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে আপনার পিতামাতা এবং গার্ডিয়ান যদি আপনার জন্য সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্তই বেটার হবে। ধরুন একটা ছেলে কী পরিমাণ অসহায় থাকে, একটা মেয়ে কী পরিমাণ অসহায় থাকে, মেয়ের বাবা মা যদি তাকে ইউনিভার্সিটিতে ভর্তি না করাতো, তাহলে সে কীভাবে ওই ইউনিভার্সিটির বয়ফ্রেন্ডকে, ক্লাসমেটকে বলতে পারতো যে আমি তোমাকে ভালোবাসি? তাহলে বাবা মা কি ইউনিভার্সিটিতে মেয়েকে দিয়ে কি ভুল করছে কিনা?
তার মানে ওদের কথা অনুযায়ী তো বাবা মা ইউনিভার্সিটিতে মেয়েকে দিয়ে ভুল ভুল করছে। পরে মেয়ে বাবা মাকে বলতেছে, তুমি তো আমার চেয়ে বেশি বুঝো না, আমি তোমার চেয়ে বেশি বুঝি, আমার জীবন সম্পর্কে আমি বেশি বুঝি। আরে তুমি তোমার জীবনটা কোথায় পাইছো? তোমার জীবনটা কোথায় পাইছো? তোমার জীবনটা তো ওরাই বিল্ড আপ করে দিল, গড়িয়ে দিল। এখন তুমি যখন একটু গোস্ত মাংস হয়েছে, মানে শরীরে রক্ত হয়েছে, এখন বলো যে তুমি কোথায় থেকে, আকাশ থেকে সে ইয়েতে মঙ্গল গ্রহ থেকে তুমি এখানে ধূমকেতুর মতো এখানে আসি পড়ছো, ওই ছেলের কোলে, ওই ছেলে এখন তোমার সব কিছু। একটু অসুস্থ হয়ে দেখো ওই ছেলে তোমার পাশে থাকে কিনা, ওই ছেলে কি তোমার পায়খানা ফেলাবে? অথচ মা বাবা তো তোমাকে ছোটোকাল থেকে শুরু করে, একদম জন্মের পর থেকে শুরু করে 5-7 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত তোমার পায়খানা প্রস্রাব থেকে শুরু করে খাওয়া দাওয়ার যাবতীয় সব কিছুর দায়িত্ব নিয়েছে। কোন ছেলে এমন একটা প্রেমিককে খোঁজো যে প্রেমিক যে তুমি 2 দিন প্যারালাইজড হয়ে বিছানায় থাকবে, তোমার পায়খানা প্রস্রাব সব কিছু হাতে করে ফেলবে, এমন একজন প্রেমিকের সংজ্ঞা আমাকে দাও, আমাকে দেখাও, বা এক্সাম্পল আমাকে দেখাও। তো এখানে যে কথাটা বলেছি যে কী পরিমাণ বোকা আমাদের ছেলেরা কী পরিমাণ বোকা, বা মেয়েরা কী পরিমাণ বোকা, যে এখানে যে আমি বরগুনার কথা বললাম, মিন্নির প্রেমে পড়ে রিপা তার জীবন দিতে হবে কেন? এবং নয়নবরণ আবার সে কেন এই পুলিশের মানে এক্সট্রা এক্সট্রা জুডিশিয়ারি কিলিংয়ের শিকার হবে কেন? এই একটা মেয়েকে কেন্দ্র করে কেন এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হবে, এবং একটা মেয়েকে কেন্দ্র করে এতগুলো পরিবার কেন ধ্বংস হবে? যে এখানে বর্ষা নামে যে মেয়েটা আমি যদি বলি, আল্লাহ মানুষকে পৃথিবীতে বানিয়েছেন যে ঠিক আছে, কিন্তু মানুষের চোখের একটা চাহিদা আছে, সৌন্দর্য বোধ, যে সৌন্দর্যের প্রতি আমরা সবাই লালায়িত, এবং সৌন্দর্য জন্যই তো আমাদের সব কিছু। ঠিক আছে, আমাকেও অনেকের কাছে সুন্দর মনে না হতে পারে, আবার অনেকে আমার কাছে সুন্দর মনে না হতে পারে, আবার অনেকে আমার কাছে সুন্দর মনে হতে পারে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ একটা ব্যক্তিগত স্বাধীনতা, বা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। তো এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে বর্ষা মেয়েটার দিকে তাকালে বোঝা যায় যে তার জন্য কি 2টা ছেলে মরতে হবে এরকম একটা মেয়ের সাথে? আসলে কি রুচির দুর্ভিক্ষ ঘটেছে, রুচির ভাটা পড়েছে নাকি এই পৃথিবীতে? কেন এই মেয়েটার জন্য 2টা ছেলে জীবন দিতে হবে? এই জুবাইয়ের আবার নাকি ওই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছে, এখন ওই যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করছে নাকি ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলন, যদি ছেলেটা আমি দেখেছি ভিডিওতে, সে 2 হাত উঁচিয়ে 2টা পতাকা হাতটাকে যেভাবে ছড়িয়ে দিয়েছে, মানে সে আবু সাঈদের মতো, সে আন্দোলনে খুব সক্রিয় ছিল। তো এই রাজনৈতিক একটা ছেলে, তার মন তো লোহমানব হওয়ার কথা ছিল, তার মন তো অনেক আয়রনলি হওয়ার কথা ছিল তার মন। সে কীভাবে এরকম একটা মেয়ের প্রেমে পড়ে তার জীবন দিতে হবে? তার বাবার আর্তনাদ আমি শুনেছি, তার মা নাকি এখন পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে আছে। যদিও তার বন্ধুবান্ধব, এখন আমরা সবাই পাড়া প্রতিবেশী তার জন্য সহানুভূতি প্রকাশ করতেছি, আমরা বেদনার্থ শোকার্থ। কিন্তু আমার প্রশ্ন আজকে এই ভিডিও বানানোর, যে এরকম একটা মেয়ের জন্য আমাকে জীবন দিতে হবে কেন? আমি আমার কথা বলি, আমি বাড়ি লক্ষ্মীপুর সদর, আমি লজিং থেকে পড়ালেখা করছি, আমি তো কখনো এরকম মেয়ের না কোনো প্রেমে পড়িনি। এখন আমি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, এখনও যেখানে আছি সেখানেও তো অনেক কিছু সুযোগ আছে, কখনো তো এরকম কিছু করার মন মানসিকতা কেন মানুষের আসে? আমি তো সেটা বুঝতেছি না। এই পৃথিবীতে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব হিসেবে তার চলন বলন, কথাবার্তা থেকে শুরু করে আচার আচরণ সব কিছু হবে শ্রেষ্ঠত্ব, সব কিছু শ্রেষ্ঠত্ব বহন করবে সব কিছুই। যেমন এই যে মুরগি, মোরগ, তারপর গরু, ছাগল এবং বিভিন্ন প্রাণী, ইতর প্রাণী যেগুলো রয়েছে, সেগুলোর কোনো স্বামী স্ত্রী নেই, সেগুলোর কোনো কাপড় নাই, নির্দিষ্ট কোনো কাপড় নাই। ধরেন আপনার মুরগি, মোরগ, মানে এই কোন মুরগির কোন মোরগ স্বামী আছে, অথবা কোন মোরগের কোন মুরগির স্বামী আছে, অথবা কোন গাভীর ষাঁড় স্বামী আছে, অথবা কোন কোন কুকুরুনির স্বামী, এটা কোনো নির্দিষ্টতা আছে? নির্দিষ্টতা নাই। তাহলে কার নির্দিষ্টতা আছে? আমাদের নির্দিষ্টতা আছে, আমরা আশরাফুল মাখলুকাত। এখন আমি যদি ওই কুকুরের মতো করে নিজের বউকে রাখে অন্য বউয়ের সাথে মেলামেশা করি, বা এরকম আমাদের পুরুষ সমাজ বা মহিলা সমাজ যে এভাবে অবাধ মেলামেশা করে, তাহলে আমাদের সাথে ওই যে মুরগি, গরু, ছাগল, ইঁদুর, বিড়াল, কুকুর, এগুলার থেকে আমাদের মধ্যে কোনো ব্যবধান আর থাকলো না, রইল কই? আমি যদি একটা পুরুষে, বা আপনি যদি একটা পুরুষে 10টা মহিলার সাথে আপনি
অবৈধ সম্পর্ক করেন বা অবৈধ অভিনয় করেন, এই যে আমাদের বাংলাদেশের যে নাটকগুলো, বাংলাদেশে না সারা বিশ্বে যে সমস্ত সিনেমাগুলো হচ্ছে, টিভিতে সিনেমাগুলো হচ্ছে, অবলীলায় বিনা সংকোচ উইদাউট হেসিটেশনে একজন আরেকজনকে জড়িয়ে ধরছে, একজন আরেকজনের সাথে কথা বলছে, অভিনয় করছে। মূলত এই অভিনয়গুলো দেখে ভালোবাসা বা আমাদের অভিনয়গুলো দেখে আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, উঠতি বয়সে রয়েছে, শিশু কিশোর রয়েছে, তারা ভুল দিকে ধাবিত হচ্ছে, তারা সিডিউসড হয়ে যাচ্ছে। সুতরাং এইগুলো বন্ধ করতে হলে একটা হচ্ছে যে ধর্মীয় অনুভূতিকে আরেকটু জাগ্রত করতে হবে, এবং প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এখন আমাদের নবম দশম শ্রেণী পর্যন্ত আমরা ইসলাম শিক্ষা পড়ি, এটা কিন্তু যথেষ্ট নয়। আমি মনে করি মাস্টার্স পর্যন্ত অন্তত প্রত্যেক ধর্ম অনুযায়ী ধর্ম ওখানে বাধ্যতামূলক করা উচিত। আমাদের কোরআন শরীফ ওখানে, হাদিস থাকা উচিত ওখানে। এবং আপনারা লক্ষ্য করবেন, যদি পৃথিবীতে ধর্ম না থাকতো তাহলে কি করতো? ভাই তার বোনকে বিয়ে করতো, ছেলে তার মাকে বিয়ে করতো, মা তার সন্তানকে বিয়ে করতো, এভাবে সমাজে অনাচার বেবিচার এগুলো বেড়ে যেত। সুতরাং এই যে ভালোবাসা তো বলে, একটা ছেলে একটা মেয়েকে যখন বাসাতে যখন প্রাইভেট পড়াতে গিয়েছিলেন, তখন সে সেখানে বারবার দেখতে 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 তার সেকে মেয়েটা যত কুৎসিত অকওয়ার্ড বিশ্রী হয়, তাকে দেখতে দেখতে, যেহেতু আমরা পুরুষ মানে হচ্ছে, যেমন আমি আপনাদেরকে একটা কথা বলি, যে বাঁশ ঝাড়ের মধ্যে পাশে যদি আপনি কোনো সিম গাছ লাগান, বাঁশ গাছের পাশে ধরেন আপনি 5 হাত অথবা 7 হাত অথবা 10 হাত দূরে লাগালেও ওই সিম গাছ বাঁশ গাছের ঝাড়ের দিকে যাবে। তার মানে হচ্ছে সেখানে সে আকর্ষণ করে, সে লতাটা বাঁশ ঝাড়ের মধ্যে উঠার জন্য সে আকর্ষিত হয়। তো এখানে একটু আকর্ষণ কাজ করে, যখন বিপরীত লিঙ্গ দুইটা একসাথে থাকে, সেটা থাকতে 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 যত কুৎসিত হয়ে যায়, এক পর্যায়ে তার চোখে কোনো না কোনো দিক তার ভালো লেগে ওঠে, তার লোভ লেগে ওঠে, সেটা বুকের দিকে হোক, পিছনের দিকে হোক, সামনের দিকে হোক, চোখের দিকে হোক, বা তার যে কোনো অঙ্গানুভূতি তাকে আকর্ষিত করে। এই আকর্ষিত করতে যখন করে, তখন আমরা সেটাকে ভালোবাসার রূপ দিই। আচ্ছা, আপনারা বলেন যে ভালোবাসা কি তাহলে এটা কি ভালোবাসার মধ্যে পড়লো? এটা তো এক ধরনের লোভের মধ্যে পড়লো, এবং তার যৌন চাহিদার এখানে যে বহিঃপ্রকাশ এখানে ঘটলো। এখানে বর্ষা মেয়েকে ভালোবাসার জন্য যে জোবাইদ ভালোবাসে, আবার মাহি তাকে ভালোবাসতো, আবার বর্ষা বলতেছে, দুজনকে বলতেছে, জোবাইদকে বলতেছে যে তুমি যদি মাহিকে না সারাও আমার জীবন থেকে, তাহলে তুমি আবার আমাকে পাবা না। আবার মাহিকে বলতেছে, তুমি যদি জোবাইদকে না সারাও তাহলে তুমি আমাকে পাবা না। এইভাবে সে যদি জোবাইদ এবং মাহি খেলা নয়, সে হয়তো মোবাইলে আরও কত জোবাইদ আরও কত মাহিকে এভাবে বলেছিল যে আমি তোমাকে প্রশান্ত মহাশয় এমন ভালোবাসি যে আকাশের তারা যেরকম অসীম, বা মহাবিশ্বের যে বালিকণা যেরকম অসীম, এরকম অসীমভাবে আমি তোমাকে ভালোবাসি। অথবা তার প্রেমিকগণ তাকে বলেছিল যে আমি তোমাকে এমন ভালোবাসি, আকাশের তারাটা এনে তোমার কানের দুল বানিয়ে দিব, প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে তোমাকে মুক্ত দিয়ে তোমার গলায় আমি হার বানিয়ে দিব, ইত্যাদি ইত্যাদি কল্পকাহিনী। এই কথাগুলো বলেছিলেন, এগুলো সম্পূর্ণ একটা কল্পনা এবং মিথ্যা আশ্বাস, মানুষের আবেগকে নিয়ে খেলা করা। এই আবেগকে নিয়ে যারা এই দুনিয়াতে খেলা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে। শুধু তারা না, তাদের এই ধ্বংসের কারণে এবং অনেকেই এটার প্রতি আবার ডিভোটেড হয়ে যায়, এবং সেটাকে আবার অনেকে ইতিহাসে রূপ লাভ করে, যে শিরিন পরাগ, জুলিয়াস সিজার, এইটা সেটা, এগুলোকে ইতিহাসে রূপ লাভ করায়। এগুলো মানুষ একসময় পড়তে ওই যে মানুষ অ্যাডিকশান হয়ে পড়ে, এবং এই রূপকথাগুলো, উপকথাগুলো, ফেবলসগুলো, এগুলো এবং এই কালক্রমে চলতেই থাকে। অথচ আমাদের কোরআন শরীফে কি এই ধরনের ভালোবাসার কথা কি উৎসাহিত করা হয়েছে? না, এই ধরনের ভালোবাসার কথা নিরুৎসাহিত করা হয়েছে। আমরা হজরত ইউনুসের কাহিনী আমরা জানি, ইউসুফ নবীর কাহিনী আমরা জানি, ঠিক আছে, যে তাকে কি সামনের থেকে সে একটা সুন্দরী মেয়ে তাকে ধরতে আসছিল, তিনি তাকে ওভারটেক করে এই পালিয়ে যেতে চাইছিল,
কিন্তু এর পরবর্তীতে সে তাকে দণ্ড দিবে, পরবর্তীতে সেটার বিচার হলো সে কীভাবে গেছে এবং তার জামা ছিঁড়ে ফেলছে। সে প্রমাণ করলো যে সে তার জামা ছিঁড়ে ফেলছে, পরে প্রমাণিত হলো না, তার তার জামা ছিঁড়ছে কোন দিক থেকে, পিঠের দিক থেকে জামা ছিঁড়ছে। তাহলে সে মানে নবীজি কী করলেন, ওই নবী যখন ধাবিত হচ্ছিলেন তার ভয়ে, তখন তার পিছন দিয়ে তার জামা শক্ত করে ধরার কারণে জামা ছিঁড়ে গেছে। তার মানে কি, অর্থাৎ এই ধরনের অবৈধ সম্পর্ক আমাদের ইসলামে সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে। এখানে মানুষে বলে যে তারা প্রেম করছে, ভালোবাসা হয়েছে, পরে আবার বিয়ে করে। আরে প্রেম ভালোবাসা বিয়ে করার আগে যে কাহিনীটা হয়েছিল, তাদের যেই পাপগুলো সংঘটিত হয়েছিল, সেটা কি পাপ মোচন হবে? সেটা কখনো পাপ মোচন হবে না। সুতরাং আমাদেরকে এই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে প্রেম, ভালোবাসা এই শব্দগুলোকে আমরা নিরুৎসাহিত করতে হবে। আসলে প্রেম বলে যদি কিছু থাকতো, তাহলে আমাকে পিতামাতা যে ভালোবেসে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আমি তো সবসময় পিতামাতার পাশে থাকতে পারতাম। কিন্তু আমরা নির্দিষ্ট একটা বয়সে কেন পিতামাতার সাথে থাকতে পারি না কেন? এই ভালোবাসাটা তখন আলাদা হয়ে যায়। অথবা আমরা যদি পিতামাতাকে ভালোবাসতাম, তাহলে পিতামাতা কেন বৃদ্ধাশ্রমে যায়? অথবা যদি ভালোবাসা এটা অকাট্যে হইতো, তাহলে ভাই কেন এত মারামারি হয়? আবার মারামারি হওয়ার পরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আন্তর্জাতিক আদালত পর্যন্ত যায়। কে কাকে ভালোবাসে পৃথিবীতে? আসলে কেউ কাকে ভালোবাসে না। শুধুমাত্র সাময়িক সময়ের জন্য, লোভের কারণে হোক, স্বার্থের কারণে হোক, মানুষ একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়। ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা বলতে এখানে, এই পৃথিবীতে ভালোবাসা বলতে কিছু নেই। এখানে শুধু স্বার্থের দ্বন্দ্ব, সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মানে তখন মানুষ এটাকে ভালোবাসার রূপ নেয়। দেখেন এই ছেলেটা জোবায়েদ মাহি, এখন তার কী হলো? জোবায়েদ তো মারা গেল, মাহির মৃত্যুদণ্ড হবে, বর্ষার মৃত্যুদণ্ড হবে, এবং ওই যে তার ছেলে আরেকটা মৃত্যুদণ্ড হবে, এবং এটার সাথে অনেকগুলো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। তো এখানে আমরা যেহেতু ভালোবাসা বলতে আমি কিছু নাই বললাম, আমরা ভালোবাসবো, ঠিক আছে, কাকে ভালোবাসবো? আমরা এই পৃথিবীকে ভালোবাসবো, এই সমাজকে ভালোবাসবো, এই পৃথিবীর মানুষকে ভালোবাসবো। আমার ভালোবাসা কেন একজনের জন্য হবে? আমি ভালোবাসি সবাইকে, ভালোবাসি সকল মানুষকে, ভালোবাসি সকল প্রাণীকে, ভালোবাসি সকল জীবকে, ভালোবাসি আল্লাহর প্রকৃতিকে। আমাকে ভালোবাসতে হবে সবাইকে। ভালোবাসার মাধ্যমে আমি এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে, এই পৃথিবীতে কাজ আদায় করতে হবে, যে কোনো কাজের জন্য বা যে কোনো শক্ত পরিস্থিতি মোকাবেলার জন্য আপনি পাবলিক ডিলিংস করতে হলে আপনাকে ভালোবাসা দিয়ে পাবলিক ডিলিংস করতে হবে। লিডার হতে হলে আপনাকে ভালোবাসা দিয়ে লিডার হতে হবে। এখন যদি একজন লিডার যদি এই রাষ্ট্র পরিচালনার পরিবর্তে সে যদি একটা মেয়ের প্রেমে পড়ে আত্মহত্যা করে, তাহলে তার রাষ্ট্র পরিচালনা করবে কে তার রাষ্ট্র পরিচালনা করবে? তাহলে এখানে ক্ষুদ্র স্বার্থ, ভালোবাসা একটি ক্ষুদ্র স্বার্থ। এই ক্ষুদ্র স্বার্থকে আপনি জলাঞ্জলি যে দিতে পারে সে হবে পৃথিবীতে কীর্তিমান মানুষ। লাভ কনকুয়েস্ট দ্য ওয়ার্ল্ড হোয়ার ফোর্সেস ফেইল। ভালোবাসা যেখানে বিশ্ব জয় করে, সেখানে শক্তি পরাজিত হয়। অর্থাৎ যেখানে শক্তি পরাজিত হয়, সেখানে ভালোবাসা বিশ্ব জয় করে। আপনি শক্তি দিয়ে বিশ্ব জয় করতে পারবেন না, ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করতে হবে। তাহলে এই ভালোবাসা কোন ভালোবাসা? এই ভালোবাসা হচ্ছে ইউনিভার্সাল লাভ, মানে আপনি সবাইকে ভালোবাসেন। এই ভালোবাসা ইজ নট বিটুইন ইউ অ্যান্ড অ্যানাদার ওয়ান। একজনকে তুমি এবং অন্য একজনের মধ্যে নয়। ভালোবাসা হইতে হবে অ্যামাং দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল মানুষের মধ্যে হতে হবে। ভালোবাসা হতে হবে আপনার সবার জন্য, ভালোবাসা হতে হবে সকল সময়ের জন্য, ভালোবাসা হতে হবে সকল জীবের জন্য। তাহলে সেই ভালোবাসা হচ্ছে ভালো অমরত্ব। এখন আমরা যে ভালোবাসাকে সংজ্ঞায়িত করছি, ভালোবাসা এগুলো হচ্ছে নিছক ভালোবাসা। তো আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, তো আমি অবশ্যই সেটা বোঝাতে পারছি। মোদ্দা কথা হলো, এই যে ভালোবাসা জন্যে একটা মেয়ের জন্যে অনেকগুলো প্রাণ দিতে হবে, অথবা একটা ছেলের জন্য অনেকগুলো মেয়ে প্রাণ দিতে হবে। আমরা এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আসলে এই ধরনের ভালোবাসা এক ধরনের পাপ, এটা কোনো ভালোবাসা নয়। আমরা এটাকে অনেক সমাজে অনেক খারাপ মানুষ আছে যেটাকে ভালোবাসাটাকে আমরা পবিত্রতার রূপ দিয়ে, মানে এটা একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এই ধরনের ভালোবাসা আসলে কোনো পবিত্র হতে পারে না। এই ভালোবাসা হচ্ছে অপবিত্র, নোংরামি এবং সব কিছু। আমাকে আমার মা বাবা মানে অনেক আশা ভরসা করে একবার প্রাইমারি থেকে হাই স্কুল পড়া শেষ করে, কলেজ পড়া শেষ করে, ইউনিভার্সিটি ভর্তি করিয়েছে। আমি মা বাবার দিকে না তাকিয়ে আমার পেছনে
আমার পিছনে অনেকে আমার দিকে চাই আছে যে আমি বা আপনি একটা ছেলে মাস্টার্স কমপ্লিট করবে, বিশেষ পরীক্ষা দেবে, অনেক কিছুর দিকে তাকিয়ে রয়েছে, অথচ সে ওখানে গিয়ে ডুবে গেছে, সে কোথায় নোংরামের ভিতরে ডুবে গেছে, আবার সেটাকে ভালোবাসার রূপ দিয়ে। আমরা কি অপেক্ষা করতে পারি না? অপেক্ষা অপেক্ষা কি, এই পৃথিবীতে মা বাবা যখন জন্ম দিয়েছে তখন তার 3টা দায়িত্ব হয়ে গেছে, যে একটা ভালো নাম দেওয়া, প্রথমে ইসলাম ভিত্তিক ভালো একটা নাম দেওয়া, পরে তাকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা, 3 নম্বর দায়িত্ব হচ্ছে তাকে উপযুক্ত বিয়ের ব্যবস্থা করা। এটা মা বাবাই করবেন। এখন প্রশ্ন, যাদের মা বাবা থাকে না তাদের কে করবে? তাদের চাচা চাচি করবে, আত্মীয় স্বজন করবে, বা কেউ নেই। যাদের কেউ থাকে না সেখানে হতে পারে যে তার আপনজন বলতে পৃথিবীতে কেউ নেই, আত্মীয় স্বজন বলতে তার পৃথিবীতে কেউ নেই, তখন সে হয়তো নিজের ডিসিশান নিজে নিতে পারে। এতদিন পর্যন্ত সামাজিকভাবে ওই অবস্থা যাওয়ার জন্য মানুষকে অপেক্ষা করতে হবে। আমরা ভালোবাসার এই নোংরামি খেলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং যেদিন থেকে ভালোবাসার এই নোংরামি খেলা থেকে আমরা বেরিয়ে আসবো না, সেদিন থেকে আমরা এই যে ধ্বংসের মুখে পড়তে থাকবো, এবং আমাদের পৃথিবীটা, বাংলাদেশটা একটা ভালোবাসার দ্বন্দ্বের জায়গায় পরিণত হবে, এবং সেখানে ভালোবাসার মৃত্যু খুবই পরিণত হবে। এবং এরকম নিষ্ঠুর নির্মম ঘটনা এই মিন্নির মতো, এবং এই রিফাত মিন্নি, এবং এই যে বর্ষা জোবাইদের মতো এরকম অপ্রীতিকর ঘটনা, নির্মম ঘটনার মুখোমুখি, নির্মম ঘটনার সাক্ষী আমরা বারবার হইতে থাকবো। সুতরাং আমি বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আহ্বান করি যে ভালোবাসা বলতে কিছু নাই। আরেকটা কথা এখানে বলতে চাই যে একটা মেয়েকে আপনারা প্রাইভেট পড়ান বা বাসায়, কেন প্রাইভেট পড়ান? প্রাইভেট পড়ানোর দরকারটা কি? নিজে গাইডলাইন দিবেন, নিজে পড়াবেন। দেখুন, আমি নিজে জীবনে কখনো প্রাইভেট পড়িনি, এবং আমার সন্তান যারা আছে তাদেরকে আমি নিয়ত করছি প্রাইভেট পড়াবো না। কারণ হচ্ছে প্রাইভেট পড়ালে মানুষ পরনির্ভরশীল হয়ে যায়। এই যে দেখেন, এখন এই মেয়েটাকে প্রাইভেট পড়াইতে গিয়ে এই ধরনের একটা মিসহ্যাপ বা দুর্ঘটনা ঘটলো। তাহলে কেন আপনারা যখন স্কুল কলেজে পড়াবেন সেখানে যদি রীতিমতো ক্লাস করে, এবং সে যদি বাসায় হোমওয়ার্ক করে, তাহলে তো কারো তো প্রাইভেট পড়ানোর দরকার হয় না। অথবা একটা ছেলে যে চাহিদা তীব্র, যে বয়সে মানুষের তীব্র চাহিদা থাকে, সেখানে কিভাবে আমরা বিপরীত লিঙ্গের দুইটা লোককে আমরা একটা টেবিলের মধ্যে বসায় আমরা নিশ্চিন্তে থাকি? এ আমাদের কেমন মা বাপ? আপনার ছেলে মেয়ে তাদের যৌবনের চাহিদা এখন তীব্র, সে যৌবনের সাগরে ভাসছে, সে এখন তার হিতাহিত জ্ঞান নাই, সে ওই পর্যায়ে মানুষ যখন যায় তখন তার হিতাহিত ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান থাকে না। এই অবস্থায় আপনারা তাদেরকে একটা রুমের মধ্যে দরজা বন্ধ করা, একটা রুমের মধ্যে তাদেরকে আপনারা পড়তে দিচ্ছেন। তারা কী পড়ে? তারা তো প্রেম খেলা পড়ে। আজকে যদি সে যদি তারা কেরিয়ার নিয়ে ভাবতো, জোবাইয়ের যদি তার কেরিয়ার নিয়ে ভাবতো, বর্ষা যদি তার কেরিয়ার নিয়ে ভাবতো, এবং মাহির যদি তার কেরিয়ার নিয়ে ভাবতো, তাহলে তো আজকে এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত হতো না। যে কী করে বললো যে তুমি ওকে জীবন থেকে সরালে কি হয়ে যাবে? যে সরালে যে একটা হত্যা সংঘটিত হবে, হত্যা সংঘটিত হলে যে তার বিচার সংঘটিত হবে, বিচার সংঘটিত হলে যে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হবে, এই কথাটা পর্যন্ত তাদের হিতাহিত মাথা নেয়। যে আমি একজন লোককে মারলেই কি আমি কি বিপদমুক্ত হয়ে যাব? না, এটা তো আমি বিপদযুক্ত করলাম। তাহলে সে কেন এই হিতাহিত জ্ঞানটা তাদের পর্যন্ত নাই? তাহলে কেন এগুলো হলো? আপনারা কখনো বাসায় প্রাইভেট পড়ানোর এই প্র্যাকটিসটা বাদ দেন। যদি বাসা প্রাইভেটে পড়াতে হয়, তাহলে আপনার মা বাবার চোখের সামনে তাদেরকে রাখতে হবে, এবং তাদেরকে আলাদা করে কোনো কথা বলার সুযোগ দেওয়া যাবে না। এই পৃথিবীটা বড় কঠিন। আপনার মেয়ে সন্তান জন্মিলে পরে আপনি চিন্তা করবেন যে আপনার মেয়ে রুমের ভিতরে একাকী কতক্ষণ থাকে, এবং সে একাকী থাকলে কী করে? সে বাথরুমে বেশিক্ষণ বাথরুমে বেশি ঢুকার পর ধরেন সে প্রস্রাব করতে ঢুকলো, কিন্তু প্রস্রাব করতে 5 মিনিটের বেশি লাগে, 2 মিনিটের বেশি লাগে। যখন দেখবেন যে সে বাথরুম থেকে বেরোচ্ছে না, তখন আপনি ধরে নেবেন যে সে বাথরুমের ভিতরে বসে কোনো আকাম করতেছে, অথবা কোনো কিছু করতেছে। এভাবে একজন সচেতন পিতামাতার উচিত তার সন্তানের খোঁজখবর নেওয়া। ইউনিভার্সিটিতে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে, তাদের মা বাবা বাড়িতে থাকলেও গ্রামে থাকলেও তাদের উচিত সবসময় খবর নেওয়া যে আমার ছেলে সন্তান কী করে। এখন একটা সমাজে, বাংলাদেশে একটা রেওয়াজ হয়ে গেছে, এখন স্টুডেন্টরা কথা রাস্তা নামে। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম অনেক আগে যে বাংলাদেশের কি গার্ডিয়ানরা মারা গেছে নাকি। তখন ওই স্ট্যাটাসে অনেকেই সেক্ষেত্রে নেগেটিভ কমেন্টস লিখছে, অনেকে আমার পরিচয় না জেনে আমাকে অনেক গালিগালাজ করছে। আবার অনেকে পরিচয় বলছে, ওখানে বলে কি উনি একজন শিক্ষা অফিসার।
তাহলে শিক্ষা অফিসার হলে এরকম কথা বলে কেন? কিন্তু আমি তো এই যে এই কথাটা কেন বলছি যে বাংলাদেশের অভিভাবক কি মারা গেছে নাকি, এই কথাটা আমি বলছি এই কারণে যে বাংলাদেশের একটা মেয়ে যে তার মানে সে যখন মেলাতে গেছে শহরে, সে যখন শপিং করতে গেছে তখন সাংবাদিককে বা একজন ভিডিও করতেছে তাকে বলতেছে, খুব গল্প করে খুব কৃতিত্বের সাথে বলতেছে তার নাকি অনেকগুলো প্রেমিকা রয়েছে। সে একটা প্রেমিকাকে ফোন দিচ্ছে বাজারে আসবে, সে ওর থেকে টাকা নিয়ে বাজার করবে, এবং সে বলতেছে সে একটা প্রেমিকাকে বেশিক্ষণ রাখে না, এবং সে এটাকে গর্ব করে বলতেছে। তখন ওই ভিডিওটা থেকে তখন আমি এই ধরনের একটা মন্তব্য করলাম যে আমাদের অভিভাবকরা কোথায় গেছে? আমাদের অভিভাবকরা কি আসলে অন্ধ, আসলে কি মৃত, নাকি তারা বুঝে না যে তাদের সন্তান জন্ম দেওয়ার পরে যে তাদের দায়িত্ব আরও আছে, তারা কি সেটা বুঝে না? পিতামাতাকে অবশ্যই সন্তানের দায়িত্বের প্রতি খুব সচেতন হতে হবে। ধরেন পিতার বয়স 90 বছর, ছেলের বয়স 60 বছর, এরপরেও 90 বছর পিতাকে 60 বছরের ছেলেকে অবশ্যই কেয়ার করতে হবে। এখন আপনি বলতে পারেন না 60 বছরের ছেলে তো এই তো বুড়ো হয়ে গেছে, সে তো এখন আমার চেয়ে বেশি বুঝে। কেন? আমি 90 বছর বয়স, আমার ছেলের বয়স 60 বছর, তাহলে আমি তার থেকে 30 বছর বেশি বয়স, 30 বছর বেশি হলে তার থেকে 30 বছরের জিনিস আমি বেশি দেখেছি, 30 বছরের ঘটনা আমি বেশি দেখেছি, 30 বছরের রটনা আমি বেশি দেখেছি, 30 বছরের ইতিহাস আমি বেশি জানি, এবং 30 বছরের সিনেমা, 30 বছরের প্রকৃতি, 30 বছরের এই পৃথিবী, 30 বছরের বাংলাদেশ, 30 বছরে আমি সব কিছু আমি বেশি দেখেছি। তাহলে 30 বছরের জ্ঞান যেহেতু আমার বেশি, আমি 90 বছরের বয়সী পিতা হলে আমি 60 বছরের সন্তানকে আমি পরামর্শ দেব। ওই সন্তান যদি কখনো একবার বলে যে তুমি আমাকে জ্ঞান দিও না, তাহলে ওই সন্তান আমার উপযুক্ত সন্তান নয়, আমার কুলাঙ্গার সন্তান। এই সন্তান আমি সন্তানকে উপযুক্ত শিক্ষিত করতে পারিনি, এটা আমার পিতা হিসেবে আমি ব্যর্থ। এখানে আমি সর্বশেষ একটা কথা বলি যে আসলে ভালোবাসা বলতে কিছু নাই। লাভ ইজ নাথিং বাট এ ওয়ার্ড। এটা একটি শব্দ, এটা এই শব্দ যে ভালোবাসা বলতে কিছু নাই, ভালোবাসা বলতে আছে। আমি এতক্ষণ অনেক কথা বললাম, সেটা হচ্ছে ইউনিভার্সাল লাভ, যেটা আমি সেই ভালোবাসাকে ভালোবাসা বলি। আর সংকীর্ণ অর্থে যে ভালোবাসা, সেটাকে আমি ভালোবাসা বলি না। এটা একটা পাপ, এ ভাইস, এটা একটা পাপ। ওইটা সংকীর্ণ অর্থে যে ভালোবাসা, এটাকে আপনি পাপের সাথে তুলনা করতে পারেন, এটাকে আপনি কখনো পুণ্যের সাথে তুলনা করা যায় না। পুণ্যের সাথে তুলনা করতে পারেন, সেটা হচ্ছে ইউনিভার্সাল লাভ, যে ভালোবাসাটা হচ্ছে সার্বজনীন। আপনি আপনার ভাইকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন, বাবিকে ভালোবাসেন, মাকে ভালোবাসবেন, ফুফুকে, খালাকে, আত্মীয় স্বজনকে, পরিবারের সকল সদস্যকে, পাড়া প্রতিবেশীকে, রাষ্ট্রের মানুষকে, পৃথিবীর মানুষকে, সকল জীবকে আপনি ভালোবাসবেন। সে হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিলে পরে আমি নতুন ভিডিও বানানোর জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।